পঞ্চগড় সীমান্তে পুশ ইন ঘিরে ফের উত্তেজনা, বিজিবির কড়া জবাব। আগেই তাকে ত্যায্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করব না। গাইবান্ধায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবকের স্বীকারোক্তি। হামের উপসর্গে ময়মনসিংহে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১১২। পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পঞ্চগড় সীমান্তে পুশ ইন ঘিরে ফের উত্তেজনা, বিজিবির কড়া জবাব। দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা পঞ্চগড়ে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কয়েকটি পয়েন্টে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের অযথা গুজবে কান না দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো বিবেচনায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগেই তাকে ত্যায্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করব না। আলোচিত এক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ঘিরে নতুন বক্তব্য সামনে এসেছে তার পরিবারের পক্ষ থেকে। আসামির বাবা জানিয়েছেন, বহু আগেই তিনি ছেলেকে ত্যায্য ঘোষণা করেছিলেন এবং তার কর্মকাণ্ডের দায় পরিবার বহন করে না। তিনি আরও বলেন, আদালত যে রায় দিয়েছেন সেটি বিচারিক প্রক্রিয়ার অংশ, তাই পরিবারের পক্ষ থেকে ফাঁসির রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা হবে না। এমন বক্তব্য প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি চাইলে নিজ উদ্যোগেও উচ্চ আদালতে আপিল করতে পারেন। তবে পরিবারের এমন অবস্থান সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। অনেকেই মনে করছেন, অপরাধ করলে পারিবারিক সমর্থন নয়, বরং আইনের মুখোমুখি হতে হবে, এই বার্তাই স্পষ্ট হয়েছে। এদিকে মামলাটির রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপগুলো আইন অনুযায়ী এগিয়ে যাবে। গাইবান্ধায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবকের স্বীকারোক্তি। গাইবান্ধায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩ যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় বলে জানা গেছে। নারী অধিকার কর্মীরা বলছেন, এ ধরনের অপরাধ সমাজের জন্য ভয়াবহ হুমকি। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তা ও মানসিক পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের বাকি কার্যক্রম সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। এলাকাবাসীও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হামের উপসর্গে ময়মনসিংহে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১১২। ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে অন্তত ১১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা বলছেন, জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়া এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা গ্রহণ করলে হাম সহ অনেক সংক্রামক রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যা ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ করলে জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।
পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়। মহাকাশ বিজ্ঞানীদের নজরে এসেছে নতুন একটি সৌরঝড়, যা পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। সূর্যের পৃষ্ঠে শক্তিশালী বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ চার্জিত কণা মহাশূন্যে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী সৌরঝড় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ওপর প্রভাব ফেলতে পারে। এর ফলে স্যাটেলাইট যোগাযোগ, জিপিএস ব্যবস্থা, রেডিও যোগাযোগ এবং বিদ্যুৎ গ্রিডে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক বড় ধরনের ঝুঁকির আশঙ্কা কম। বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা হয়েছে। সৌরঝড়ের ইতিবাচক দিকও রয়েছে। অনেক সময় এর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আকাশে মনোমুগ্ধকর অরোরা বা মেরুজ্যোতি দেখা যায়, যা প্রকৃতির এক অসাধারণ দৃশ্য। বিজ্ঞানীরা বলছেন, আধুনিক প্রযুক্তি নির্ভর পৃথিবীতে মহাকাশ আবহাওয়ার গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই সৌরঝড় সম্পর্কিত তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। দর্শক, এই ছিল আজকের 5টি গুরুত্বপূর্ণ সংবাদ। দেশের সর্বশেষ খবর, আন্তর্জাতিক আপডেট এবং বিশেষ প্রতিবেদন পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।